এভাবে একদিন খেজুরের গুড় দিয়ে চিড়ার মোয়া বানিয়ে দেখুন, কতটা টেস্টি হয়ে থাকে, কতটা মজাদার হয়ে থাকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে খেজুরের গুড় দিয়ে চিড়ার মোয়ার একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপি বানিয়ে নেওয়া খুবই সহজ আর খেতে ভীষণ টেস্টি হয়ে থাকে। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিড়া দিয়ে দিয়েছি। এখন চিড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, খুব বেশি জোরে দেওয়া যাবে না চুলা, তাহলে পুড়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি চিড়াগুলোকে ভেজে নিচ্ছি। লাল লাল হয়ে আসলে চিড়াগুলোকে তুলে নিতে হবে। এখন আমি চিড়াগুলোকে নামিয়ে নিচ্ছি। আমি আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। এখন 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এখন আমি চুলাটিকে অন করে নিব। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে খেজুরের গুড়গুলো গলতে শুরু করেছে। এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, আপনারাও একটু পানি দিয়ে দিবেন। এখন এভাবে অনবরত নাড়তে নাড়তে দেখুন একদম আঠালো ভাব হয়ে আসবে, তখন চিড়াগুলোকে দিয়ে দিতে হবে। আমি এখন চিড়াগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো চিড়াই দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন খুব ভালো করে উল্টে পাল্টে দিব। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। আমি এই চিড়ার মোয়াটা ঝরঝরা করব, এর জন্য মোয়া পাকাবো না, এর জন্য ঝরঝরাই রেখে দিব। দেখুন বন্ধুরা, এখন আমি নামিয়ে নিব। এখন একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা ঝরঝরে হয়ে গিয়েছে আর খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকে। বানিয়ে ফেলাও খুব সহজ। 10 মিনিটে এই নাস্তা তৈরি হয়ে যায়। আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে বানিয়ে খাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন। ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।